তারকেশ্বরে দীর্ঘক্ষণ প্রত্যেকদিন পাওয়ার কাট। শ্রাবণী মেলা উপলক্ষে হাজার হাজার ভক্তের ভিড়, নাজেহাল সাধারণ মানুষ। এত বড় শ্রাবণী মেলা উপলক্ষে হাজার হাজার ভক্তের ভিড় মন্দিরপাড়া থানা রোড সহ অন্যান্য এলাকায়। আর সেই এলাকার ইলেকট্রিক অফিসের আর্থিংয়ের কাজের জন্য পাশাপাশি গাছ কাটার জন্য দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছে ভক্ত সহ এলাকার সাধারণ মানুষ। শুধু একদিন আধ দিন নয়, তারা বলছে প্রত্যেকটা দিন কয়েক ঘন্টা করে বিদ্যুৎ অফ রেখে ইলেকট্রিকের কাজ করা হচ্ছে। প্রশাসনিক তৎপরতা দেখা গিয়েছিল তুঙ্গে। আর সেইখানে এত বড় গাফিলতি হয় কিভাবে? আগে থেকে করা হয়নি কেন কোনো ব্যবস্থা? কেনই বা আগে থেকে ভাবেনি ইলেকট্রিক দপ্তর? প্রশ্ন সাধারণ মানুষের। এ বিষয় নিয়ে ব্যবসায়ী সহ ইলেকট্রিক দপ্তরের এসএম কি বলছেন, বিস্তারিত শুনুন। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। এই শ্রাবণী মেলা উপলক্ষে লোডশেডিং চলছে। যাত্রী একদিকে যেমন যাত্রীরা পড়ছে চরম সমস্যায় এবং ব্যবসাদার যারা তারাও পড়ছে চরম সমস্যায়। কি বলবেন বিষয়টা নিয়ে? মোটামুটি মেলার আগে তো অনেক গাছপালা কাটা হলো। মেলার আগে অনেক গাছপালা কেটেছে। জুলাই মাসের 10 তারিখ থেকে একদম 20-22 অবধি গাছপালা কাটা হয়েছে। লাইন শেষ হয়ে গেছিলো। আবার কালকে রাজবাড়ি মাঠে 3টে ট্রান্সফর্মার অফ করে 4 ঘন্টা অফ করলো। বলে আর্থিংগুলো নেই। আজকে আর্থিংগুলো 20 বছর হলো নেই। সেই আর্থিং নষ্ট হয়ে গেছে। সেই বলে আর্থিংগুলো লাগাচ্ছে। এবার আর্থিংগুলো লাগাতে আবার 3 ঘন্টা 4 ঘন্টা অফ। আবার যে আর্থিংগুলো হয়ে যাচ্ছে আবার ওরা এসটির গাছ কাটতে আসছে। এসটির গাছ কাটতে এসে আবার 2.5 ঘন্টা অফ। আজকে সকালবেলা 9টায় অফ করলো। লাইন দিল 11:30টায়। আমতলায় গাছ কাটা হলো। আবার আজকে 315 ট্রান্সফার করে আর্থিং করছে। এই আর্থিংগুলো মেলার পরও করা যেত। আর্থিং যখন নেই আমি করব না। আর্থিং যখন নেই আমি করবো না। আমি সাহেবদের বলেছিলাম, আমি এসএস সাহেবকে বলেছি, ডিএম সাহেবকে বলেছি। উনি বললেন না সেইভাবে কাজ হবে। দেখুন মেলার সময় এই কাজগুলো করছেন, আর্থিং তো আমার করলে নেই, আমার তো না করলেও হবে। এই যে আজকে কী অবস্থা, এত গরম। 2.5 ঘন্টা সকাল থেকে অফ ছিল, আবার এখন 315 অফ। কতক্ষণ কারেন্ট অফ আছে? হ্যাঁ, এখন এইটা হয়ে গেল। গেছে 9টায়, এখনও লাইন পাইনি। মানে 9টা থেকে 11:30 40খানা ট্রান্সফর্মার অফ ছিল। এখন মন্দির এলাকায় 315 ট্রান্সফর্মারটা অফ আছে। সেই এক প্রকার সেই 9টা থেকে এখন পর্যন্ত এটা লাইন পায়নি। মন্দির এলাকা থানা এই যে এত মানুষ এত ভক্ত আসছে, হ্যাঁ ভিড়। আর যারা কাজ করছে এদের তো অসুবিধা হচ্ছে। ট্রলি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ভ্যান যাচ্ছে, কোলে উঠছে, নামছে। কী অবস্থা আজকে এদের? এরা তো মানে বিরক্ত হয়ে যাচ্ছে। বোর্ডের কি এতদিন মনে ছিল না যে মেলার আগে কাজগুলো করিনি? আমার 30 বছরের অভিজ্ঞতা। আমি প্রথম দেখছি শ্রাবণ মাসের মেলায় এতক্ষণ ধরে লাইন। আপনার নামটা একটু বলুন। আমার নাম দেবকুমার অধিকারী। আপনি ব্যবসায়ী? হ্যাঁ, আমরা ব্যবসায়ী। মন্দিরপাড়ায় জেনারেটর ফেনারেটর চালাই, চলছে সবাই। হ্যাঁ হ্যাঁ, কেটে গেল কথাটা। হ্যাঁ, যেটা হচ্ছে যে প্রশাসনিক বৈঠকে আপনাদের সিদ্ধান্ত হয়েছিল যে মেলার সময় কিন্তু এই যে এতক্ষণ যে কারেন্ট। এবার বলি, মেলার সময় যেটা আছে আপনার শনি রবি সোম, ঠিক আছে? এই সময় ডেফিনেটলি আমাদের পাওয়ার থাকছে, পুরোপুরি থাকছে, আনইন্টারপ্টেড পাওয়ার সাপ্লাই চলছে। এইটা কি আছে বলতে, এমার্জেন্সিটা করা হয়েছে এই কারণে যে সেকেন্ড উইক বা থার্ড উইকে মারাত্মক ভিড় হবে একটা। আমাদের আর্থিং আছে, কনভেনশনাল যে আর্থিং আছে, নেকেড আর্থিং, সে আর্থিং আছে। নতুন একটা কনসেপ্ট এসছে যেটা, যে তারটাকে না আপনার কভার দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে, প্লাস্টিক কভার দিয়ে। যাতে করে কি হচ্ছে, যদি আপনার আর্থিং কারেন্ট চলেও আসে বৃষ্টির জন্য, আপনার বৃষ্টি হচ্ছে ধরুন, লিকেজ কারেন্ট চলে এলো, তাহলে কিন্তু ইলেকট্রিকের হওয়ার সম্ভাবনা থাকবে না। এই জন্য এক্সট্রা প্রোটেকশন করা হচ্ছে। তবে সারাদিনের নামে হবে না, আমরা লাইন ছেড়ে দেবো, চিন্তা নেই, আমি কথা বলছি। এটা প্রতিদিনই করা হচ্ছে। এটা কিছু কিছু করবো না, একদম যে করা হচ্ছে তা না, যে লাগাতার বন্ধ হয়েছে তা নয়। এটা কিছু কিছু করে মাঝে মাঝে করা হচ্ছে, বুঝলেন তো? দীর্ঘ সময় ধরে ইলেকট্রিক। দীর্ঘ সময় নয়, এটা আমি বলি। প্রথমে ছিল 11 লাইন শাটডাউনে, গাছপালা কিছু, বর্ষাকাল তো গাছপালা বাড়ছে, কাটতেই হবে, আমাদের কিচ্ছু করার নেই। বর্ষাকাল আমরা গাছ কেটে দিচ্ছি, হু করে আবার গাছ বেড়ে যাচ্ছে, ব্রাঞ্চগুলো ওগুলো কেটেছে। আর্থিংটা শুরু করেছে, আমি বলে দিচ্ছি যাতে একটু লাইন ছেড়ে দেয় তাড়াতাড়ি, বলে দিচ্ছি, অসুবিধা নেই। দ্বিতীয়ত যারা ব্যবসা তারা কিন্তু প্রশ্ন করছে যে মেলার পর করলেও তো হতো। না, মেলার পরে করলে হতো না, এই কারণেই বলি। এবার দেখবেন এই সপ্তাহে, গত সপ্তাহে 5-5.5 লাখ লোক হয়েছিল। এবারে সেটা আমরা আশা করছি 10 লাখ হবে পরিষ্কার হিসাব। সেকেন্ড থার্ড উইকে 10-15 যাবে। যার জন্য এক্সট্রা আমরাও চাপের মধ্যে আছি আর কি, যাতে করে কোনোভাবে কোনো রকম বিপর্যয় না হয়। বুঝতে পারছেন স্যার? এই জন্যই সমস্যাটা। এই জন্য ডিএম সাহেব আমাদের বলছে যে এটা করে দিতে, আমাদের কিছু করার নেই। কারণ লোক যখন ভিড় হয়ে যাবে তখন পোল ফোলের গায়ে তো হাত দেবে, কিছু করার নেই। আপনার নামটা একটু বলুন। রমেন পাল। আপনি স্টেশন ম্যানেজার। স্টেশন ম্যানেজার, তারপর কাস্টমার কেয়ার। হ্যাঁ, এটা ডিভিশন দিয়ে করাচ্ছেন সাহেব করে আর কি, এক্সট্রা প্রোটেকশনের জন্য নেওয়া হয়েছে আর কি। তো চিন্তার কিছু নেই। আমরা লাইন আমরা দেখে, মানে মাঝে মাঝে এটা হচ্ছে, কিন্তু এক নাগাড়ে হচ্ছে তা নয়, যে লাইন বন্ধ করে অনেকক্ষণ ধরে কাজে তা নয়।
মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।